সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে সম্প্রতি বিশাল একটি স্বর্ণের খনি আবিষ্কারের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এই নতুন স্বর্ণের ভাণ্ডারটি মানসুরা মাসারা খনির দক্ষিণে অবস্থিত এবং প্রায় ১২৫ কিলোমিটার জুড়ে বিস্তৃত। সৌদি সরকারের মতে এটি আঞ্চলিক ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ খনিজ আবিষ্কার হিসেবে বিবেচিত হচ্ছে। সৌদি আরবের এই খনিজ আবিষ্কার দেশটির ভিশন ২০৩০ প্রকল্পের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তেল নির্ভরতা কমিয়ে বিকল্প খাতে খনিজ শিল্পে জোর দিয়ে দেশের অর্থনীতিকে বহুমুখীকরণ করাই এই ভিশনের মূল উদ্দেশ্য। দেশটির রাষ্ট্রীয় খনিজ কোম্পানি মাআদেন জানিয়েছে, প্রায় ১০০ কিলোমিটার জুড়ে উচ্চমাত্রায় স্বর্ণ মজুত রয়েছে, যেখানে প্রতি টন মাটিতে সর্বোচ্চ ২০.৬ গ্রাম পর্যন্ত স্বর্ণের অস্তিত্ব মিলেছে। কোম্পানিটির প্রধান নির্বাহী রবার্ট উইলে বলেন, এই আবিষ্কার মক্কাকে বৈশ্বিক স্বর্ণের মানচিত্রে নতুন উচ্চতায় নিয়ে যাবে। বর্তমানে মানসুরা মাসারা খনিতে ৭০ লাখ আউন্স স্বর্ণ মজুত রয়েছে এবং প্রতি বছর সেখান থেকে ২.৫ লাখ আউন্স স্বর্ণ উত্তোলন করা হয়। নতুন খনির কারণে এই পরিসর আরও বাড়বে। এতে সৌদি আরবে হাজার হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং আন্তর্জাতিক বিনিয়োগ আকৃষ্ট হবে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই স্বর্ণের খনি আন্তর্জাতিক স্বর্ণের বাজারেও প্রভাব ফেলবে। বর্তমানে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম $১,১১৫ বেশি। সৌদি আরব এই আবিষ্কারের ফলে বৈশ্বিক স্বর্ণ বাজারে গুরুত্বপূর্ণ একটি খেলোয়াড়ে পরিণত হতে পারে। মক্কা অঞ্চলে স্বর্ণের খনি আবিষ্কারের ঘটনাটি ইসলামী পরিপ্রেক্ষিতে অনেকের মনে প্রশ্ন তুলেছে। এটি কি কিয়ামতের আলামত? সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে একসময় হেরা পর্বতের নিচে সোনা প্রকাশ পাবে আর মানুষ তা নিয়ে যুদ্ধ করবে। যদিও এ খনি সরাসরি হেরা গুহার সঙ্গে সম্পর্কিত নয়, তবে মক্কার পবিত্র ভূমিতে স্বর্ণের আবিষ্কার ইসলামী বিশ্বে আলোচনার জন্ম দিয়েছে। অনেক আলেম এই ঘটনাকে কিয়ামতের ছোট আলামতগুলোর একটি হিসেবে বিবেচনা করছেন, তবে এটি নিশ্চিতভাবে আলামত কিনা তা সময় ও আরও বিশ্লেষণই বলে দেবে। তারেক আজিজ, এটিএন বাংলা।